ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিজ উইথ প্রিয়া। সো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদের দেখাবো চিকন ডোরি কিভাবে তৈরি করতে হয়। তো অনেকেই আছে যারা চিকন ডোরি তৈরি করতে পারে না, কিন্তু চিকন ডোরি করতে চায়, কিন্তু চিকন ডোরি তৈরি করার সময় কিছু ভুল করে ফেলে, তার জন্য চিকন ডোরি তৈরি হয় না। তো আজ আমি তোমাদের দেখাবো খুব সহজ পদ্ধতিতে চিকন ডোরি কিভাবে তৈরি করতে হয়। সো ভিউয়ার্স, দেখুন আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, ঠিক আছে। এই কাপড়টা এবার আমি কাটিং করব। তো কাপড় কিভাবে কাটিং করবে, সবার প্রথমে দেখো এভাবে কিন্তু আমরা সোজাসুজি কখনোই কাটিং করব না। চিকন ডোরি যদি আপনি করতে চান তাহলে কিন্তু আপনাকে তেরসাভাবে কিন্তু কাটতে হবে এই ডোরি তৈরির কাপড়টা। তো দেখো আমি এইভাবে কিন্তু তেরসা করে কাটবো। তো দেখো আমি 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি, বা 1.5 ইঞ্চি, 2 ইঞ্চিও নিতে পারো বা 1.5 ইঞ্চি, ঠিক আছে। এভাবে দাগ দিয়ে নেব জায়গাগুলোতে। তো আমি কিন্তু আগে জাস্ট এভাবে কেটে নেব চিকন ডোরি তৈরি করার জন্য। এবার আমি 1.5 ইঞ্চি যে এই সাইড থেকে মাপ দিয়ে নেব, 1.5 ইঞ্চি করে কিন্তু এটা আমি কেটে নেব। তাহলে কি করতে হবে, আমাদের কিন্তু তেরসা কাপড়ে কিন্তু চিকন ডরি তৈরি করতে হবে। তো দেখুন আমি 1.5 ইঞ্চি চওড়া করে একটা কাপড় কেটে নিয়েছি, ঠিক আছে। তো এবার এটা আমরা সেলাই করব। তো চলো কিভাবে সেলাই করব আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এই যে এই কাপড়টা আমি যেভাবে ভাঁজ করে নেব, জাস্ট 2 ভাঁজ করে নেব। এই যে ভাঁজ করে নিয়ে এই মাথা থেকে পুরো সেলাই দেব। তো আমি সামান্য 2 সুতো মতো এদিকে রেখে সেলাই দেব, আর এদিকে কিন্তু যতটা কাপড় থাকবে ততটাই কিন্তু থাকবে, ঠিক আছে। তাহলে 2 সুতো করে আমি পুরোটা সেলাই দেব। তো দেখুন এই যে আমি কাপড়টা কিন্তু ভাঁজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে। তো সেলাই দেওয়ার সময় মেশিনের সব থেকে ছোট যে সেলাইটা, সেটা কিন্তু এই দড়ি তৈরি করার সময় কিন্তু সব থেকে ছোট সেলাইটা দেবেন, দিয়ে সেলাই করবেন। তো দেখুন ডরি তৈরি করার সময় কিন্তু ডবল সেলাই দেবে। আমি একবার কিন্তু সেলাই দিয়ে নিয়েছি, আরও একবার সেলাই দেব। সো ভিউয়ার্স, দেখুন এই যে আমি পুরোটা কিন্তু এই যে ডবল সেলাই দিয়ে নিয়েছি, ঠিক আছে। তো আপনারাও কিন্তু ডবল সেলাই দিয়ে নেবেন। তারপর দেখুন এই যে এই কোণাটা এভাবে কেটে নেব, কেটে নিলাম কোণাটা। এবার দেখুন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে ছুঁচ, সুতো, এটাকে 4 পাত্তা করে এই ছুঁচের মধ্যে ঢোকাতে হবে। এই সুতোটাকে 4 পাত্তা করার একটা কারণ আছে সুতোটা, সেটা হচ্ছে 1 পাত্তা করে যদি আমরা সুতোটা ভরি, তাহলে যখন আমরা ফিতের মধ্যে দিয়ে সুতোটা টানবো তখন কিন্তু ছিঁড়ে যেতে পারে। এর জন্য আমাদের 4 পাত্তা করে সুতোটা নিতে হবে। এই দেখুন, দিয়ে এই ছুঁচের মধ্যে ঢোকাবো, ঠিক আছে। ঢুকে মাথায় একটা গিট দিয়ে দেবো সুতোর। গিট দিয়ে নিলাম। এবার এই ছুঁচটা এই যে এই মাথাটাতে একটু প্রথমে এই যেভাবে সেলাই দিয়ে নেব। মুখটা ভালো করে আমরা বেঁধে নেব আর কি, যাতে বেরিয়ে না যায়। এবার দেখো এই যে ছুঁচ কিন্তু এইভাবে আমরা ঢোকাবো না, মানে এই ছুঁচগুলো দেখে কিন্তু ঢোকাবো না। এই দেখতে পাচ্ছ এই যে সুতো পরা হয় ছুঁচের যে মুখটা, এই মুখটা এবার এই যে মধ্যে ঢোকাচ্ছি। এভাবে পুরোটা এভাবে এই যে ঢুকিয়ে নেব।
এভাবে টানবো, ঢুকিয়ে ঢুকিয়ে দেখো পুরোটা ঢুকে গেছে। দেখেছো? এবার এই সুতোটা ভালো করে হাতে পেঁচিয়ে নেব। হাতে আপনারা সুতোটা এভাবে পেঁচিয়ে নেবেন শক্ত করে, কিবা মেশিংয়ে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা, এই অংশের মধ্যে কিন্তু এই যেভাবে দড়িটা কিন্তু ভরে গিট দিয়ে নিতে পারেন। দু রকমই কিন্তু করতে পারেন, ঠিক আছে? তো আমি হাতে পেঁচিয়ে নিয়েছি সুতোটা। এবার আস্তে আস্তে এই যে এই মাথাতে এভাবে টান দেবেন, কাপড়টা দেখবেন এদিকে বেরিয়ে আসছে। এই যে এভাবে আস্তে আস্তে টানবেন। তো দেখুন এই যে আমি টান দিচ্ছি, দেখছেন আস্তে আস্তে কিন্তু এই যে আসছে, অটোমেটিকলি কিন্তু চলে আসছে, কোনো কিন্তু প্রেশার দেওয়া লাগছে না। এরকম আস্তে আস্তে টানবেন, আস্তে আস্তে এই যে চলে আসছে, জাস্ট আস্তে আস্তে টানবেন। দেখছেন এই যে কত সুন্দর চলে আসছে, এই যে আস্তে আস্তে দেখুন চলে আসছে কত সুন্দর। এভাবে কিন্তু আস্তে আস্তে টান দেবেন, কোনো রকম জোরে জোরে টান দেবেন না, আস্তে আস্তে টান দিয়ে এই যে বার করে ফেলবেন। এই দেখুন আমার দড়িটা কিন্তু সম্পূর্ণ রেডি। তো দেখুন কত চিকন, দেখতেই পাচ্ছেন আপনারা কত চিকন দড়ি কিন্তু তৈরি হয়েছে। তো দেখুন আমার এই দড়িটা কিন্তু অনেকটাই বড়, প্রচুর বড়। তো আপনারা যদি এর থেকেও বড় দড়ি তৈরি করতে চান তাহলে একটার সাথে তেরশা কাপড়ের সাথে আর একটা তেরশা কাপড় জয়েন দেবেন, দিয়ে সেলাই করবেন, তাহলে আরও বড় দড়ি কিন্তু তৈরি করতে পারবেন আপনারা। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন চিকন দড়ি কিভাবে তৈরি করতে হয়। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। আর আপনারা আমায় কমেন্ট করে জানাবেন আপনারা কোন টপিকের পর ভিডিও দেখতে চান, সেই টপিক নিয়ে আমি চলে আসবো। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।